দেখি আপনি আজকে সকাল করে দেখি এটা আপনি মানে তেল দিয়ে মাখিয়ে তারপর চিনতে হয়। কি কি বানাবেন এটা দিয়ে? সিঙ্গারা। হুম, সিঙ্গারা যে উপরে ওই যে কালো কি? এটা আপনি আর এই যে সকল বিন যেগুলো আছে এগুলো ঢাকনা থাকতে হবে না কেন? একবার একবার আর যেটা বলতেছি আপনি বোঝেন, একবারই বাঁচবেন, যেহেতু বাসে ওইটা আর ব্যবহার করবেন। এই তেল একবার, দ্বিতীয়বার ভাজার কোনো সুযোগ নাই। কারিগর বুঝছেন? ওইটুকু খাবার রাখার সিস্টেম যেটা যেটা রাখছেন খুবই খুবই ভয়ঙ্কর অবস্থায় রাখছেন, এটা করা যাবে না। দ্বিতীয়টা হলো পোড়া তেল ব্যবহার করতেছেন বারবার, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। হ্যাঁ, আর পুরো যে জায়গাটা রান্না বান্না বা খাবার সংরক্ষণ করতেছেন চেষ্টা করবেন যে এটা টাইলস করে দেওয়ার জন্য। এটা আমরা যেটা দেখেছি যে ডাক্তার উনি কিন্তু এখানে থাকেন না, তো তার নাম ব্যবহার করে এখান থেকে মানে তারা রিপোর্টটা যেহেতু এখান থেকে সরবরাহ করছেন, তাহলে একজন রোগী উনি তো ধরেই নিচ্ছেন যে ডাক্তার হয়তো রিপোর্টটা দেখেছেন। বেসিক্যালি রিপোর্টটা কিন্তু ডাক্তার দেখছেন না, তিনি এটা হয়তো অবগতও নন, যেহেতু শুধুমাত্র তার নামটা ব্যবহার করে তার সিগনেচার জালিয়াতি হচ্ছে। তো অবশ্যই এখানে একজন ডাক্তার থাকা উচিত যিনি রিপোর্টটা দেখবেন, দেখেই হয়তো উনি সিগনেচারটা করবেন বা সেখানে কোনো রিমার্কস থাকলে সেটা দিবেন, কিন্তু এগুলো না করেই সেটা জালিয়াতির মাধ্যমে এখান থেকে রিপোর্টগুলো সরবরাহ করা হচ্ছে। তো এটা খুবই দুঃখজনক, যেটা প্যাথোলজি যারা মালিক আছেন ডায়াগনস্টিক সেন্টার ওনারাও ভুলটা বুঝতে পেরেছেন এবং স্বীকার করেছেন যে এটা তাদের অন্যায় হয়েছে। এখান থেকে আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে সিভিল সার্জন মহোদয়ের যেহেতু এটা এখতিয়ারভুক্ত, তো ওনারা যাবতীয় তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের যে এটা ক্লিনিক যে পরিচালনার যে নির্দেশিকাটা রয়েছে এটা ওনার কাছ থেকে তারা এটা জানবেন এবং তারা তাদের সিভিল সার্জন মহোদয়ের অনুমতিক্রমেই তারা এটা পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ। বিধান অনুযায়ী তাদেরকে এটা পরিচালনা করতে হবে, সরকারি বিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।